আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি গোশের টিক্কা বানাবো এবং সেই সব ভিডিওতে বলেছিলাম, চেঞ্জ করা হয়ে গেছে আর সেটাও দেখিয়ে দেবো। এবং এখন আমি যে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা চটপট করে দেখিয়ে নিই। এর জন্য আমি প্রথমে গোশগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ওগুলো আমি মিক্সারে দিয়ে পিষে নেব এবং আদা রসুনও দিয়ে দেব, দিয়ে এটা একই সঙ্গে পিষে নেব। এই সাথে আমি টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম, আমি ওরই সঙ্গে একই সঙ্গে পিষে নেব। সেই সাথে বন্ধুরা দারুচিনি, লং, এলাচ আমি এরই সঙ্গে পিষে নেব। যেহেতু এটা আগে থেকে পেষা নেই তাই আমি এর মধ্যে দিয়ে একসঙ্গে পিষে নিচ্ছি। তো এটা আমার খুব সুন্দর মতো পেস্ট হয়ে গেছে। এটাকে এবার আমি অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। তো সবগুলো উপকরণ পেস্ট করার পরে আমি এতে কিন্তু পেঁয়াজ কুচি দেব, আমি পেস্ট দেব না। তাই আমি এখানে আগে থেকে করে রাখা পেঁয়াজের কুচিগুলো নিয়ে নেব, একটু বেশি করেই নেব। পেঁয়াজটা একটু বেশি হলে গোশের টিক্কাটা খেতে একটু বেশি স্বাদিষ্ট লাগবে। এবং এরপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে নেব। কোনটা ইউজ করো কমেন্টে বলো, কিন্তু আমাকে এটাই ভালো লাগে তাই আমি এটাই ইউজ করি। এটা আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নিও। তো এরপর আমি দিয়ে দিচ্ছি নুন এবং দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, অল্প করেই দেব যেহেতু আমি এতে কাঁচা লঙ্কা কুচি দেব। দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবং অল্প পরিমাণ জিরের গুঁড়ো। গরম মশলা যেহেতু আমি আগে থেকে পেস্ট করে দিয়েছি তাই এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পর আমি এটিকে ভালোভাবে নিয়ে নেব নাড়াচাড়া করে, এবং অল্প পরিমাণে একটু তেল দিয়ে নেব এবং দিয়ে নেব ধনের পাতা এবং কাঁচা লঙ্কার কুচি। তো এগুলো মাখাবার আগে আমি এখানে কড়াইতে তেল দিয়ে নেব যাতে সময় না নষ্ট হয়। তেলটা আমার গরম হতে থাকবে, ততক্ষণে আমি মশলাগুলোকে ভালোভাবে যেটা দিয়েছিলাম সেগুলোকে ভালোভাবে মেখে নেব আর ওদিকে ততক্ষণ তেলটা গরম হতে থাকবে। এটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবং শেষে আমি একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে আবারও এটাকে ভালোভাবে মেখে নেব। আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তেল ইতিমধ্যে গরম হয়ে গেছে তাই আমি এগুলোকে গোল গোল করে শেপ দিয়ে নেব। তো আমি এবার কড়ার তেল গরম হয়ে গেছে তাই এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এগুলো কিন্তু এক পিঠে হয়ে গেছে তাই আমি এগুলো উল্টে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাল লালভাবে ভেজে নিয়েছি, একদম কড়াভাবে ভেজে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর একবার হলেও বানিয়ে দেখো বন্ধুরা। এটা আমি প্রথমে ফুল তো বন্ধুরা প্রথমে আমি ফুল ফ্লেমে এগুলোকে ভেজে নিলাম, তারপরে আমি একটু ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে দেব যাতে করে এটি ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো বন্ধুরা এগুলো আমার পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ এগুলো আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি। সেই সঙ্গে আমি গোশ কষা করেও দেখাবো। এবং আমি গোশগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং আদা রসুন আর টমেটোটা আমি পেস্ট করে নেব যাতে গ্রেভিটা গাঢ় হয়। এই আদা রসুনের পেস্ট আর টমেটোটা আমি দিয়ে দিলাম এবং দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো
গুঁড়ো, ধনের গুঁড়ো, এলাচ, দারুচিনি, এলাচ, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। তো সব শেষে দিয়ে দেবো আমি একটু তেল। এগুলোকে আমি সব একই সঙ্গে নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে মাখিয়ে নেব। তো এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এটি 2 থেকে 3টি সিটি দিয়ে নেব। তো আমি 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। আমি এবার গোশটা ভালো করে কষে নেব। তো ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে পানি ঢেলে দেব। তো পানি দিয়ে দিয়েছি। এবার আমি এর ঢাকনাটা বন্ধ করে দিয়ে আবারও 3টে সিটি দিয়ে নেব করে দিই। তো আমি কুকারের ঢাকনে 3টে সিটি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। তো দেখিয়ে নিই। তো চলো লেটস গো। তো ফাইনালি বন্ধুরা আমরা রুমটা চেঞ্জ করে নিয়েছি। আর এখনও যেহেতু এই এসেছি 2 দিন হলো, তাই ভালোভাবে আমার গাছানো হয় না। আর এই যে দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে। এখানে সবজি। এখন আমি কিছু রান্না করে দেখাবো না, আমি তোমাদেরকে রুমটা দেখাবার জন্যেই এই ভিডিওটা আপলোড দেব বা দিচ্ছি। তো তোমরা দেখো, যদি আগের থেকে এটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। কিন্তু বন্ধুরা এখন আমি ঘুরে ঘুরে পুরো রুমটাকে দেখাবো। ঠিকঠাকভাবে গোছাইনি, তাই সব এলোমেলো হয়ে আছে। বন্ধুরা বিল্লিগুলো এখানে এসে হই হই করছে, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই গোশ নিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ এটা আমার কিচেন রুম। আর যেহেতু এখনও আমাদের ঠিকঠাক করে আগেই বলেছি গোছানো হয় না, তাই ওলটপালট হয়ে আছে। দেখো বন্ধুরা, এটা আমার কিন্তু হল রুম। আমি এখনও বেড নিইনি, তো বেড নেবো। আর এটা হচ্ছে বেডরুম। দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু রুমটাকে করেছে। একটা ছোট্ট মতো কিন্তু উইন্ডো রয়েছে। আর এটা হচ্ছে টয়লেট এবং বাথরুম অ্যাটাচ। এখানেও একটা উইন্ডো রয়েছে। 3টে সিটি দেওয়ার পরে ফিরে আসছি, দেখি কী অবস্থা। গোশটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমি এতে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সামান্য ফুটিয়ে নেব। তো আমার রান্না ইতিমধ্যে কমপ্লিট। তো বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে এবং আমার রুম টুর ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যাতে করে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।